বীরভূমের নানুরে ফের উত্তপ্ত রাজনীতির ময়দান। এবার খোদ বিজেপি প্রার্থী খোকন দাসকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে স্ট্রং রুমের মাত্র 100 মিটার দূরে। জখম প্রার্থীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিজেপির অভিযোগ, স্ট্রং রুমে উপস্থিত থাকার সময় পুলিশের সঙ্গে বচসা হয় প্রার্থী খোকন দাসের। এরপর পুলিশের নির্দেশেই তিনি সেখান থেকে বেরিয়ে যান। অভিযোগ বেরোনোর কিছুক্ষণের মধ্যেই তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী তার উপর চড়াও হয়। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে বড় সড় প্রশ্ন তুলেছেন আক্রান্ত বিজেপি প্রার্থী। তার অভিযোগ, পুলিশের নির্দেশ মেনে স্ট্রং রুম এলাকা থেকে সরতেই এই হামলা হয়েছে, যা পুরোপুরি পরিকল্পিত হতে পারে। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্তও শুরু করলেও নির্বাচনের এই পর্যায়ে এসে প্রার্থীর উপর হামলার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। থেকে বেরিয়ে যাওয়ার জন্য বললেন এবং সেখানে পুরো একদম কড়া মানে কড়া সুরে বললেন এখানে আপনাদের থাকা যাবে না। আমি একজন ক্যান্ডিডেট, আমি আমার এখানে স্ট্রং রুমে আমি এনি টাইম এনি হাও এসে যে কোনো সময় ভিজিট করতে পারি। তো সেখানে এসে সেই জায়গাতে আইসি সাহেব যেভাবে কড়া ভাষায় বললেন, তো বললেন যে তুমি অনেক বড় বড় ডায়লগ মারছো, অনেক বড় দাদাগিরি হয়ে গেছো, অনেক কিছু হয়ে গেছো, এই ধরনের ভাষা আমাকে বলে। এবং সেখান থেকে আমি ভাবলাম যে এটা কি আইসি সাহেব কি পরিকল্পিতভাবে আমাকে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, বা এটা কি পুরো পরিকল্পনা হবে ছিল এই জিনিসটা, যে উনি এভাবে এসে আমাকে যেভাবে মানে হাসালেন, তাতে এটা আমি সম্পূর্ণভাবে আমি বুঝতে পারছি না এটা কি পরিকল্পিতভাবে। তো আমার আজকে খুব মানে ভগবানের কৃপা যে আমি আজকে বেঁচে গেছি। তো আজকে ওরা পুরো এই রাতের মধ্যে আমাকে যে 10 জন সামনে থেকে গাড়ি নিয়ে অ্যাটাক করে এবং সামনে হঠাৎ করে এই ধরনের ঘটনা ঘটেছে। স্ট্রং